দুটো জায়গার দিকে আমরা নজর রাখবো। একদিকে বরানগর, যেখানে মনোজিৎ যাদবের বাড়ি, সেখান থেকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অন্যদিকে বাগবাজার হাই স্কুলের স্টুডেন্ট এই মনোজিৎ যাদব, যাকে আজকে ছুরির আঘাত করা হয়েছে, যার মৃত্যু হয়েছে, সেখান থেকে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে অর্কদীপ্ত, তোমার কাছে যাবো। কি অবস্থা এই মুহূর্তে? বাড়ির সদস্যরা তারা কি বলছেন, পাড়া প্রতিবেশীরা তারাই বা কি বলছেন? হারিমখোলা যে ঘটনা ঘটেছে তারপরে শোকস্তব্ধ পরিবার, শোকস্তব্ধ পাড়া, এবং আমি দাঁড়িয়ে রয়েছি মনোজিতের একদম বাড়ির সামনে। আমি পাড়া যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম, প্রত্যেকে একটা কথা বলছেন যে মনোজিৎ অত্যন্ত ভালো ছেলে ছিল এবং কারোর সাথে কোনো ঝুট ঝামেলায় ছিল না। আমি একটু তাদের সাথে কথা বলবো, তার আগে একটু ওর ভাই রয়েছে রঞ্জিত যাদব, একটু কথা বলার চেষ্টা করবো, একটু এগিয়ে। আচ্ছা, এই যে ঘটনাটা যে ঘটেছে, কারা ছিল তোমার দাদার বন্ধুদের চিনতে? না না, এটা মানে চিনি না আমি। না, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি এর মধ্যে হয়েছিল, কোনো অশান্তি কারোর সাথে হয়েছিল? না না, এসব আছে না। আচ্ছা, কখন তোমরা জানতে পারলে, যখন কে কার থেকে জানতে পারলে? এটা মানে ছেলে ছিল, মানে মনীশ্বর, ওটাই বলেছে যে হয়েছে কথা। মানে সে বন্ধু ছিল, আজকে ছিল না? ওটা ছিল না, মানে ওখানে সে বলেছে কই ওকে, তো গিয়েছে, ফির এখানে ফোন করেছে, ফির হসপিটালে যখন নিয়ে গেল। দাদার বন্ধুদের তুমি চিনতে নি? কিছু কোনো বন্ধুকে চিনতে? হ্যাঁ, দাদা বন্ধু চিনি আমি। কারোর সাথে কথা হচ্ছে, মানে যখন জানতে পারলে তোমরা যখন গেলে কি দেখলে? ওখানে তো আমি গিয়েছিলাম না, মানে সব বন্ধু গিয়েছিলে, তো ওই সব জানে, আমি তো এত জানি না। আচ্ছা, বাড়িতে এখন কি মা আছেন? মা আছে। মা কি বলছে? মা কে কিছু বলছে না, মানে বলার মতো অবস্থাতে নেই তার মা। আমরা সেই ছবি দেখেছি, একটু পাড়ার লোকেরা রয়েছেন, কথা বলবো। দিদি, এখানে তো আপনারা অনেক দিন থাকেন? হ্যাঁ, আমরা তো এইদিকেই থাকি, পাড়াতেই। তো মনোজিতের সাথে কি কারোর কখনো এরকম ঝগড়াঝাটি হয়? উনি তো সব ভালো ছেলে, এরা 3 ভাই, খুবই ভালো ছেলে, কারোর সাথেও কথাও বেশি নেই, নিজের খাওয়া দাওয়া খেলতো এদিকে বসে সন্ধ্যাবেলা, ফির মা ডাকতো, চলে যেত, বাড়ি তো সামনে। কোনো দিন কারোর সাথে ঝগড়াঝাটি কারোর সাথেও দেখিনি। আমরা তো দেখি পাড়ার লোক আছে, সবাই আছে। আমি কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, তুমি স্কুলের সামনে রয়েছে, বাগবাজার হাই স্কুলের স্টুডেন্ট এই মনোজিৎ যাদব, যার মৃত্যু হয়েছে। ঘটনার পর ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যারাও এই বাগবাজার হাই স্কুলের স্টুডেন্ট। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি রয়েছে? দেখো, ঠিক কোন আক্রোশ থেকে বন্ধুর বুকে বন্ধু ছুরি বসাতে পারে, এই মুহূর্তে পুলিশের কাছে তদন্তের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঠিক এটাই, যে ঘটনা ঠিক কী হয়েছিল, মনোজিতের সঙ্গে তার বন্ধুদের যে বচসা, সেই বচসার কারণ কি এবং তার উৎস কী, এবং তার পরিণতি এই ভয়ঙ্কর কেন হবে। যে ঘটনা মেট্রোর ইতিহাসে কার্যত বেনজির ঘটনা বলে মনে করা হচ্ছে, যে একেবারে মেট্রো স্টেশনের মধ্যে একেবারে রক্তারক্তি কাণ্ড, বন্ধুর বুকে বন্ধু ছুরি বসিয়ে দেওয়া। এবং এই সেই বাগবাজার হাই স্কুল, কলকাতা শহরের অত্যন্ত প্রাচীন 125 বছরের পুরনো স্কুল, যার একটা উজ্জ্বল অতীত রয়েছে। সেই স্কুলের ছাত্র, যদিও চলতি শিক্ষাবর্ষে কিন্তু মনোজিৎ একাদশ শ্রেণীতে স্কুলে ভর্তি হয়েছিল, স্কুলে পরীক্ষা চলছিল, সেখান থেকে বেরোনোর পরেই শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে কি কারণে তারা দক্ষিণেশ্বরে নামলেন এই বন্ধুরা একসঙ্গে, এবং সেখানে কি হয়েছিল সেই বিষয়টি জানার জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ তারা কিন্তু বাগবাজার স্কুলে আসেন। স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু দক্ষিণেশ্বরে হাসপাতালে চলে গিয়েছিলেন, এবং যে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে তাকে সঙ্গে নিয়ে স্কুলের অন্যান্য যে করণিক রয়েছে তাদেরকে নিয়ে পুলিশ কিন্তু এই মনোজিতের এবং তার বন্ধুদের ব্যাকগ্রাউন্ড খোঁজার চেষ্টা করে। স্কুলের রেজিস্টার খাতা থেকে শুরু করে বিভিন্ন তথ্য পুলিশ স্কুলের থেকে নেওয়ার চেষ্টা করে, এবং আরও স্থানীয় দুই যুবককে কিন্তু পুলিশ স্কুলে তুলে নিয়ে আসে এবং তাদের কাছ থেকে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করে, অন্তত যে পলাতক অভিযুক্ত রয়েছে তার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে। সুতরাং বুঝতেই পারছো অত্যন্ত এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ আধিকারিকদের তরফ থেকে। ধন্যবাদ কমলাক্ষ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আমি শোনাবো এবার মন্ত্রী শশী পাজা, তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন, তার বক্তব্য কি? পুরো বিষয়টা আরো ভালো করে জানা খুবই প্রয়োজন, কারণ যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে এই বিষয়ে নিয়ে অবগত করা, এবং আমার মনে হয় কাউন্সেলিংও করা দরকার। বিস্তারিত যখন আরো বিষয়বস্তু উঠে আসবে তাহলে জানবো। এটা সকলকে জানতে হবে, যাতে আমরা আরও এই বিষয় নিয়ে শিক্ষকরা, স্কুল, অভিভাবকদের নিয়ে একটু কাউন্সেলিং এ সমস্ত দরকার হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।